চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য আসামিদের। চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহিদুল হকের আদালতে এই শুনানি হচ্ছে। এর আগে 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় গত বছরের 29 নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। গত 10 জানুয়ারি মামলাটির নথি বিচার ও নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিতে আজ আদালতে হাজির করা হয়েছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ অন্যান্য আসামিদের। এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মামলার শুনানি কি শুরু হয়েছে কিনা, শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন সার্বিক তথ্য। লাবণী, চট্টগ্রাম আদালতের আইনজীবী আলিফ হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজকে অভিযোগ গঠন হয়েছে। এরই মধ্যেই এটার হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অর্থাৎ এই আদেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কার্য শুরুর যে ঘোষণা সেটি শুরু হলো বলা যায়। আগামী ফেব্রুয়ারির 2 তারিখ থেকেই আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হবে। তো এখানে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রীয় কৌঁসুলি নুরুল ইসলাম তিনি আছেন, তার কাছেই সরাসরি যাব। আজকে এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আজকে কি কি প্রণবেশ, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হচ্ছি কিছুক্ষণ পরে। এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করব।